অশ্রুসিক্ত বিদায় আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তেহরানে সম্পন্ন হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। তীব্র গরম উপেক্ষা করে ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হন লাখো মানুষ। আজ সোমবার রাজধানী জুড়ে বিশেষ শোক শোভাযাত্রা শেষে ক্রমান্বয়ে বিভিন্ন ধর্মীয় শহর ঘুরে আগামী বৃহস্পতিবার মাশহাদে সম্পন্ন হবে তার দাফন কাজ। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সম্পন্ন হয়েছে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত খামেনির সঙ্গে তার পরিবারের অন্য 4 সদস্য সহ শিশু নাতনির কফিন সামনে আনা হলে কান্নায় ভেঙে পড়েন লাখো সমর্থক। 40 ডিগ্রি ছুঁই ছুঁই তীব্র গরম উপেক্ষা করে রাত থেকেই চত্বর পূর্ণ করে রাখেন সাধারণ মানুষ। কালো পোশাক আর লাল পতাকা হাতেই উপস্থিত শোকাতুর জনতা এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার সকালে তেহরানের ইমাম স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত 10 কিলোমিটার জুড়ে শুরু হয়েছে বিশাল রাষ্ট্রীয় শোক শোভাযাত্রা। এরপর মঙ্গলবার খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে বুধবার কফিন যাবে প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়। ইরাকের মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানে। শেষ বিদায়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তার জন্মশহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে এই নেতাকে। তবে এই শোকের আবহের মধ্যেই লেবানন ও গাজায় নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের এমন আগ্রাসী নীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মধ্য দিয়েই অবসান ঘটবে ইরানের দীর্ঘ 4 দশকের এক ঐতিহাসিক অধ্যায়ের। আজহার স্বপ্নিল, RTV।